তৃণমূলের ভোটের ট্রাম্প কার্ড বিকাশ বসু। সালটা ছিল 2000, দিনটা ছিল 1 এপ্রিল। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ইছাপুর স্টোর বাজার এলাকায় তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিকাশ বসু। সেই খুনের ঘটনার পর প্রার্থী করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুকে। এবার সেই বিকাশ বসুর ছবি নিয়ে 2026-এর নির্বাচনে রাস্তায় দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, বিকাশ বসুকে স্মরণ করেই তিনি রাস্তায় নেমেছেন এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে তিনি সেইভাবে প্রচার করছেন। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। তিনি জানিয়েছেন যে প্রতি বছরই নির্বাচন আসলেই বহু মানুষ আসেন, নেতৃত্বরা আসেন, আশ্বাস দেন যে বিকাশ বসুর খুনের সঠিক বিচার হবে। যদিও এখনো পর্যন্ত সেই বিচারের আশায় পড়ে রয়েছেন মঞ্জু বসু। তবে নোয়াপাড়া বিধানসভা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি ফলাফল হয়, নজর থাকবে সেদিকেই। দেখুন, এটা আমি আজকে থেকে নয়, আমি যতবার নোয়াপাড়ায় এসছি এর আগেও, ইনফ্যাক্ট ক্যান্ডিডেট হওয়ার যতবার আগে এসছে ততবারেও, শুধু এবছর নয়, বিগত প্রায় 10, 12, 15 বছর ধরে আমি ওনাকে স্মরণ করেই বক্তব্য রেখেছি, আমার যে কোনো বক্তব্য। আজকে যে মানুষটি পুরোধা, এই শুধু নোয়াপাড়ার বলে নয়, এই জেলার বুকে যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য যিনি, আজকে আমি উপলব্ধি করেছি প্রচার করতে করতে, এবং যেভাবে অর্জুন সিং নানান মিথ্যাচার করছে তার বিরুদ্ধে আমাকে যিনি অনুপ্রেরণা দিচ্ছেন তার নাম বিকাশ বসু। কিন্তু অনেক সময় আমি দেখেছি, আমি সারা জীবন আমার লক্ষ্য ছিল আমি স্বামী খুনের বিচার চাই, ইনসাফ চাই। এটাতে অন্যায় কোনো চাওয়া, কিন্তু অনেকের চোখে সেটা অন্যায় হয়েছে, আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, না খুনি নয়, এ নয়, এই করেছে। কিন্তু কে করেছে কোন, সেটা তো দলের প্রধান, যে একজন এত বড় একজন মানুষ ইয়ে হলো, হারালো, দলের সম্পদ নাকি হারিয়েছে একজন।